হ্যালো। হ্যালো। সাউন্ড ক্লিয়ার? হ্যালো। সাউন্ড ক্লিয়ার? হুম। স্পষ্ট শুনতেছেন? হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ভালো আছি। সাউন্ড ক্লিয়ার? জি বললাম স্যার। সাউন্ড ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওকে। বাকিরা জয়েন করবো না? বললাম বাকিরা জয়েন করবো না? স্যার বাকিরা হয়তো বা করতেছে, সবাইকে মেসেজ দিচ্ছে একটু। হুম। হ্যালো। আপনি কি দুইজনই? বুঝি না। আপনাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং লিজ ফিন্যান্স আছে না? বললাম আপনাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং লিজ ফিন্যান্স, এটা তো আছে। জি স্যার। স্যার গত ক্লাসের ম্যাথের একটু প্রবলেম ছিল। আপনাদের কি ধরনের প্রবলেম? চিত্রটা? এই সব চিত- হ্যাঁ, চিত্রটা বুঝতেছি না। এরকম কয়টা? চিত্র সবগুলাই, মানে একটা একটা বুঝাই দিলে হবে। বই থেকে আমাদের বইয়ে যেগুলো আছে ওখান থেকে আচ্ছা, একটা বুঝাই আচ্ছা। দিলে হবে। আচ্ছা, ওকে। চিত্র টোটাল 7 থেকে 8 অঙ্কের আমার করা আছে, ঠিক আছে। আমি ছবিগুলো দিয়ে দেবো, ওটা দেখলেই বুঝবেন। এক স্টুডেন্ট সলিউশন করছে, ওটা দেখলেই বুঝবেন, ঠিক হ্যাঁ। আছে। আমি ক্লাসের পরে আচ্ছা। যতগুলা দিছে আমি আপনারে
দিয়ে দেবো, ঠিক আছে? ওইগুলো দেখে চিত্রটা ক্লিয়ার হয়ে নিয়ে না। আচ্ছা। আচ্ছা ঠিক। তারপরও সমস্যা নাই। এরপর না বুঝলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করুন চিত্র বুঝতে। মূল কনসেপ্টটা তো আমি বুঝাইতে পারছি। জি ওই স্যার। মূল কনসেপ্ট আচ্ছা। বুঝছি। আচ্ছা, মূল কনসেপ্টটা বলে মেন। ঠিক আছে। আচ্ছা। ডায়াগ্রামের মধ্যে একটু সমস্যা হুম। ওটা ওটা হইবই। দেখতেছি আর কি। ঠিক আছে, অনেকগুলো করার পর তারপর আপনার এটা ক্লিয়ার হইব, হ্যাঁ? আচ্ছা। 109 পৃষ্ঠাতে বের করেন তো, আপনাদের মনে হয় 109 পৃষ্ঠা থেকে লিজ ফিনান্স শুরু। বের করছেন? দেখেন। আমাদের 109 পৃষ্ঠা না? যাই হোক, আমরা লিজ এখন আলোচনা করলাম না, শর্টকাট বলে দেই। লিজ হলো গিয়ে একটা চুক্তি, যেটা নাকি লিজি এবং লেজের মধ্যে সম্পাদিত হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে। কোন একটা সম্পত্তি একজনের কাছ থেকে আরেকজন ব্যবহারে কি পায়, অনুমতি পায়, তাকে কি বলা হয়? লিজ বলে। লিজের দুটো পক্ষ থাকে, একটা হলো লিজে, একটা হলো লেজর। একটা হলো লিজে, একটা হলো লেজর। ঠিক আছে। এক পক্ষ। স্যার আসসালামু আলাইকুম। স্যার কোন হ্যাঁ। চ্যাপ্টার করাচ্ছেন? ইনভেস্টমেন্ট ব্যাংকিং। একটা হলো লিজে, একটা হলো লেজর। একজন ইজারা দেয়, আরেকজন ইজারা গ্রহণ করে। ঠিক আছে, এরকম। তো একটা নির্দিষ্ট সময়ের পর ওই সম্পত্তি লিজি লেজাররা কি করে, ইজারাদার ইজারা গ্রহণকারীর কি করে, গ্রহণকারী কি করে, ইজারা যে নাকি ইজারা নিছে তাকে ফেরত দিয়ে দেয়। ঠিক আছে। তো এই ক্ষেত্রে ওই লিজ সম্পত্তির উম, 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 ব্যবহারের ক্ষেত্রে মেনটেনেন্স খরচ কে দিব, রিপেয়ারিং খরচ কে দেব, ওইগুলা লিজ চুক্তিতে উল্লেখ থাকে। ওইগুলা কি লিজ চুক্তিতে উল্লেখ থাকে? যদি উল্লেখ না থাকে, তো যে সম্পত্তির মালিক সে সেইগুলা দিব। এই হলো গিয়া মূল কনসেপ্ট। এবং নির্দিষ্ট সময়ের পরে ওই সম্পত্তিটা কি করে দিতে হইব, ফেরত দিয়ে দিতে হইব। তো এই ফেরত দিতে যায় লিজের ক্ষেত্রে পেমেন্ট টেমেন্ট কিভাবে করবেন, এই সংক্রান্ত অঙ্ক হইল গিয়ে একটা। এবং এই চ্যাপ্টারতে একটা একটা অঙ্ক থাকবো 100%। ঠিক আছে। তো এই চ্যাপ্টারতে একটা অঙ্ক থাকবো 100%। আমি প্রথমেই আপনাদের বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় 2015 সালে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা উম, শুরু করবো। এটা পৃষ্ঠ হলো 127। আমার বইয়ের পৃষ্ঠ হলো 127। ঢাকা ইউনিভার্সিটি MBA ফিনান্স ডিপার্টমেন্ট 2015। ঠিক আছে। সবাই একটু বাইর করেন। বাইর করছেন? পেজ স্যার নাম্বার। কোয়েশ্চেনটা একটু দিলে ভালোই তো। আচ্ছা, এই যে ওয়েট করেন, এখন দিতেছি। 1 মিনিট ওয়েট করেন। সবাই জয়েন হয়েছে না ভাই? পেজ নাম্বার। পেজ নাম্বার 127। একটু আগে পিছিয়ে হইতে পারে, 127 পৃষ্ঠা। এই যে এখন আমি, ফাইন্যান্সিয়াল ডিরাইভেটিভস। না না না, ইয়েতে নাম কি আপনাদের, এই যে বিনিয়োগ ব্যাংকিং লিজ। ওকে স্যার। লিজ। এটা ওকে একটা, স্যার। এটা একটা চ্যাপ্টার করাই। এই যে চ্যাপ্টারটা করাবো, এই চ্যাপ্টারতে একটা কোশ্চেন প্রত্যেক বছরে আসে, এবং এই চ্যাপ্টারটা খুবই ইজি। আজকে মেজরিটি বুঝে যাবেন, বাকিটা প্র্যাকটিস। দেখেন, কোশ্চেনটা শো হয়েছে সবার? কোশ্চেনটা দেখতে পাইতেছেন? জি স্যার, দেখতেছি, এটা আমার বইয়ে আছে 27 পৃষ্ঠায়। মানে আমি ডিসপ্লেতে শো করছি, দেখতেছেন সবাই? এটা বলছি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, আমি শুরু করি, হ্যাঁ? সাউন্ডের সমস্যা নেই, সাউন্ড ক্লিয়ার না? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। ওকে। আচ্ছা, সাউন্ড কি আগের থেকে বেটার নাকি কমছে? না, আগের মতোই তো আছে। আগের মতোই? ও, না হেডফোন নিচ্ছি তো নতুন, এই জন্য জিজ্ঞেস করলাম।
দেখেন, আচ্ছা। এ মেশিন, সরি, এ কোম্পানি নিডস এ মেশিন, কোম্পানি একটা মেশিন দরকার, দ্যাট উইল কস্ট টাকা 3,75,000, 5,75,500। এই মেশিনটার দাম হলো 3,75,500। দিস কোম্পানি হ্যাজ টু অল্টারনেটিভ অফ ফিনান্সিং দিস পারচেজ। এই কোম্পানির দুইটা অল্টারনেটিভ আছে মেশিনটা ক্রয় করার জন্য। ওয়ান, টেক এ লিজ ফ্রম বে লিজিং for 5 years with annual lease payment of টাকা 1,30,000 to be paid at the each of the year। এই কোম্পানির একটা অপশন আছে, লিজ নিতে পারে 5 বছরের জন্য মেশিনটা, এবং এর জন্য তাকে বার্ষিক প্রদান করতে হইব 1,30,000 অ্যাট দ্য এন্ড অফ ইচ, মাসের শেষে। ওকে, বুঝলাম। লিজ নিলে এটা। অপশন টু, টু টেক এ লোন ফ্রম দ্য সোনালী ব্যাংক অ্যাট 70% interest repayable at the end of the each year in equal installment। আরেকটা অপশন হলো 12% সুদে কি করতে পারে, লোন গ্রহণ করে এই সম্পত্তিটা ক্রয় করতে পারে 3 লাখ। 3 লাখ, এটা আবার কে? এটা কি আপনাদের এই যে আইফোন? চ্যাট করি। আচ্ছা, দেখেন, টু টেক লোন ফ্রম সোনালী ব্যাংক 12%, 17% সুদে কি করতে পারে, টাকা ইয়েটা গ্রহণ করতে পারে ইনইকুয়াল ইনস্টলমেন্ট, প্রত্যেক মাসে সমান ভাই আমার কিস্তি। নেটওয়ার্ক প্রবলেম ছিল তো মাত্র ঢুকলাম। এটা কোন কোন বই করাইতেছেন? এটা আমরা করাইতেছি ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড লিজিং। দ্য ইকুইপমেন্ট উইল ডিপ্রিসিয়েশন অন স্ট্যাটাইন মেথড। সম্পত্তিটার উপর অবচয় রাখবে হলো সরলরৈখিক পদ্ধতিতে। দ্য কর্পোরেট ট্যাক্স 40%, 40%। হুইচ অফার শুড বি কোম্পানি অ্যাকসেপ্টেড। কোম্পানি কোনটা কি করব, অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। তো এখানে দেখেন, লিজের ক্ষেত্রে আপনার দুইটা অপশন দেওয়া থাকবে। একটা হলো লিজ গ্রহণ করলে লিজের মাধ্যমে কোনো সম্পত্তি ক্রয় করবেন, নাকি লোনের মাধ্যমে সম্পত্তি ক্রয় করবেন। কোনটার মাধ্যমে সম্পত্তি ক্রয় করলে আপনার সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন, কোনটার মাধ্যমে সম্পত্তি ক্রয় করলে আপনার সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন, এইটা আপনার কি করতে হবে, এখানে ডিসিশন দিতে হইব। ক্লিয়ার? আমি মূল কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পারছি। দুইটা অপশন থাকবো, কোন অপশনে আপনি গ্রহণ করলে আপনার জন্য কি হবে, প্রফিটেবল হইব, এইটা আপনি অঙ্কের মাধ্যমে কি করবেন, লাস্টে কমেন্টসে জানাই দিবেন। কোনো কিছু বলা না থাকলেও জানাই দিবেন। দুইটা অপশন দিলেও যদি এটা নাও থাকে, হুইচ অফার শুড বি কোম্পানি অ্যাকসেপ্টেড, ঠিক আছে, তাহলে আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন এটা নিজের থেকে কমেন্টসে দিয়ে দিবেন। তো আমি কোশ্চেন বুঝতে পারছি। হ্যাঁ, রেসপন্স স্যার আর করেন। একটু বলেন। আচ্ছা, শর্টকাট বলতেছে আবার, একটা মেশিন দরকার 3,75,500 টাকার দাম। কোম্পানির কাছে দুইটা অপশন আছে। প্রথম অপশন হলো গিয়া 1,30,000 টাকা প্রত্যেক মাসের শেষে দিব 5 বছর, এরকম করে ওই সম্পত্তিটা কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে লিজ নিতে পারে, কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে লিজ নিয়ে ব্যবহার করতে পারে। যদি প্রতিষ্ঠান থেকে লিজ নিয়ে ব্যবহার করে, তখন এই কোম্পানির 5 বছর পরে সম্পত্তিটা কি করতে হবে, ফেরত দিয়ে দিতে হইব। একটা। দুই নম্বর হলো ব্যাংকে থেকে লোন গ্রহণ করতে পারে 17% সুদে প্রত্যেক বছরের শেষে সমান কিস্তিতে, ঠিক আছে। এবং যদি নিজে সম্পত্তি ক্রয় কিনে, তাহলে তো অবচয়ের ফ্যাক্টরটা এসে পড়ে, এবং অবচয় হইব স্বাভাবিক পদ্ধতিতে, অবচয় মেনটেন করবে প্রতিষ্ঠানটা। এখানে বলতেছে কর্পোরেট ট্যাক্সের 40%, বলতেছে হুইচ অফার শুড বি অ্যাকসেপ্ট, লিজ নিবা নাকি ব্যাংকের মাধ্যমে কি করবা, লোন লিয়া সম্পত্তিটা ব্যবহার করবা। এইটা আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাইবো লিজের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আপনার এই সংক্রান্ত ইনফরমেশন চাইবো, ঠিক আছে। আচ্ছা, ভাই এটা বইয়ের কত পৃষ্ঠা কাইন্ডলি জি বলবেন? স্যার। হ্যাঁ, বইয়ের 127 পৃষ্ঠা, প্রবলেম 1, ঢাকা বিশ্ববিদ্যালয় MBA ফিনান্স ডিপার্টমেন্ট 2015-13। আমি বোর্ডে চলে গেলাম, হ্যাঁ, কোশ্চেন তো সমস্যা নাই। ব্যতিক্রমের 127 পৃষ্ঠা। হ্যাঁ, ব্যতিক্রম ব্যতিক্রম। আচ্ছা ওকে, ঠিক আছে। শুরু করলাম, হ্যাঁ। ওকে, শুরু করলাম, হ্যাঁ।
প্রথমে আমরা ঘর করে ফেলাই। ইয়ার, অ্যানুয়াল লিজ, ট্যাক্স, 40%, আপার ট্যাক্স লিজ, পিবি ফ্যাক্টর, পিবি। হুম, এ পর্যন্ত সবার হয়েছে? স্যার লেখাগুলো ক্লিয়ার না, বোঝা যাচ্ছে না। বাকিরা কি লেখা স্পষ্ট বুঝতেছেন? না ভাই, বোঝা যাইতেছে না। কি ঝাপসা যাইতেছে না? লেখা ছোট কোনটা? স্যার একদম ছোট। লেখা ছোট। দেখেন, প্রথমটা হলো ইয়ার, তারপরটা হলো অ্যানুয়াল লিজ, ট্যাক্স এট দ্য রেট 40%। লেখা হয়েছে ট্যাক্স এট দ্য রেট 40%। 4 নম্বর হলো আফটার ট্যাক্স লিজ। 5 নম্বরটা হলো পিপি ফ্যাক্টর। 6 নম্বরটা হলো পিবি। এই পর্যন্ত লেখা হয়েছে। আচ্ছা, জি স্যার, লিখছি। ওকে, আমি অন্য পেজে গেলাম। হ্যাঁ, কারণ আমি কানেক্ট হয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, প্রথম বের করেন আফটার ট্যাক্স কস্ট। সমান সমান 0.17, 0.17, 1 - 0.40 সমান সমান 0.17 গুণ 0.60 সমান সমান 0.102। লেখা আছে এতটুক। তারপর দেখেন পিভি ফ্যাক্টর, অ্যানুইটি,
1 to 5 year সমান সমান, আচ্ছা এটা আমরা অপর পেজে লিখি, হ্যাঁ। স্যার এটা কি তার গত পেজে এটা কি লিখছেন পিবি ফ্যাক্টর অ্যানুইটি ছিল হুম, এটা? হ্যাঁ 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 হ্যাঁ। এনুইটি সমান সমান, সূত্রটা হইলো 1 মাইনাস, উপরে হইলো 1 1 প্লাস কে হোল এন, নিচে হইলো কে সমান সমান 1 মাইনাস 1 1 প্লাস কস্ট অফ ইকুইটি আমরা বাইর করলাম আফটার ট্যাক্স 0.102, ইয়ার হইলো গিয়া 5, কে হইলো গিয়া 0.102, সমান সমান 1 মাইনাস, আচ্ছা আমি বইয়েরটা কপি করি, আচ্ছা 0.616153, 0.7243, 0.102। ক্যালকুলেশন করলে সরাসরি আমি অ্যান্সারটা লিখতেছি, আপনারা আহ, চেষ্টা করেন ক্যালকুলেশন গুলো চেক দিতে। আচ্ছা, এই দুইটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি ওকে, ক্লিয়ার। এখন দেখেন, যেহেতু আমার এনুয়াল লিজ পেমেন্ট আপনার 1,30,000, তো আমরা এইভাবে করতে পারি, অথবা প্রত্যেক বছর আলাদা আলাদা করে দেখাইতে পারি, ঠিক আছে। প্রত্যেক বছর আলাদা আলাদা করে অন্য অঙ্কে দেখাবো, এটা শর্টকাট যেটা আছে ওইটা দেখেন। 1,30,000, 1 2 3 4 এনুয়াল লিজ পেমেন্ট, ঠিক আছে। ট্যাক্স 1,30,000 টাকার উপরে 40%, ট্যাক্স 3 সমান সমান 2 গুণ 40%, ঠিক আছে। তো 1,30,000 টাকা 40% আসে আমার এখানে 52,000, ঠিক আছে। 52,000 আফটার ট্যাক্স লিস, এটা হলে গিয়া 4 সমান সমান 2 বিয়োগ 3, ঠিক আছে। তো 1,30,000 থেকে 52,000 বিয়োগ দেবেন 78,000, তো 78,000 দিলাম। এরপরে কি করলাম, পিভি ফ্যাক্টর যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে বাইর করলাম, অথবা ওইটা আপনি চার্টের মধ্যে পাইবেন, বইয়ের চার্টের মধ্যে ক্যালকুলেশন, এটা আমরা ক্যালকুলেশন করে পাইছি। ক্যালকুলেশন করে কত বাইর পাইছে, 3.7715। এখন আমরা কি করুম, এই যে দুইটা আছে দুইটা গুণ করে দেব, গুণ করে পিভি ফ্যাক্টরের দিকে লিখুন, ঠিক আছে। পিভি ফ্যাক্টরের দিকে লিখলে আমার বাড়িতে আছে 294,177। স্যার ওইটা কি 4 × 6 = 4 × 5 হবে? 249,177, এটা সহ 6 সমান সমান 4 × 5 দিয়ে দিতে পারেন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, এখন আমরা চলে যাবো পারচেজ অপশনে, রিকোয়ারমেন্ট বি। রিকোয়ারমেন্ট বি, রিকোয়ারমেন্ট বি এ যখন নাকি আপনি ব্যাংকে কিস্তি দিবেন, তখন আপনার কিস্তির পরিমাণটা প্রথম আপনাকে কি করতে হবে, ঠিক করতে হবে। এবং আমার দরকার হইব ডিপ্রিসিয়েশন পার ইয়ার, ইনস্টলমেন্ট অ্যানুয়ালি অ্যান্ড ডিপ্রিসিয়েশন পার ইয়ার আমার ক্যালকুলেশন করে নিতে হইব, যখন নাকি আমি পারচেজ সংক্রান্ত আপনার ইয়া করুন, ঠিক আছে। তো আমি প্রথমে দেখাইতেছি আপনারে ডিপ্রিসিয়েশন পার ইয়ার। স্যার কথাটা আরেকটু বললে ভালো হতো। আচ্ছা দেখেন,
যখন নাকি আমরা লোন গ্রহণ করুন, ঠিক আছে, লোন গ্রহণ করলে লোন গ্রহণ করার আগে আমার দুইটা ক্যালকুলেশন বাড়ি করতে হইব। একটা হলো ডিপ্রিসিয়েশন অ্যানুয়ালি, যেই মেথড বলা থাকবো ওই মেথড অনুসারে। আরেকটা কি করতে হবে, অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করতে হবে, বাৎসরিক কিস্তির পরিমাণটা বের করে নিতে হইব। এই দুইটা বাইর করে এরপরের অপশনে আমরা এই চার্ট গুলা করবো, ঠিক আছে। পরবর্তী অপশনে ইন্টারেস্ট এবং নেট ক্যাশ আউটলে যে ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশন দুটা করার আগে আমাদের এই দুইটা ওয়ার্কিংস করে নিতে হইব। তো আমরা ডিপ্রিসিয়েশন বাইর করতেছি। ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান, আমরা জানি ডিপ্রিসিয়েশন পার ইয়ার সমান সমান কস্ট অফ দ্য মেশিন মাইনাস এসভি স্যালভেজ ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু এস্টিমেটেড লাইফ। এস্টিমেটেড লাইফ, ওকে। তো অঙ্কটাতে দেখেন, মেশিনের মূল্য দেওয়া আছে 3,75,500 মাইনাস এখানে আমার স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 0, এস্টিমেটেড ইয়ার দেওয়া আছে 5, সমান সমান পার ইয়ার ডিপ্রিসিয়েশন আমার বের হলো 75,100। পার ইয়ার ডিপ্রিসিয়েশন বের হলো কত, 75,100, ঠিক আছে। হুম, এত ক্লিয়ার হয়েছেন? জি। ওকে, তাহলে একটু পানি নিতে না। আচ্ছা, দেখেন, এরপর আমি বের করলাম 2 নম্বর রিকোয়ারমেন্ট, অ্যানুয়াল ইনস্টলমেন্ট। অ্যানুয়াল ইনস্টলমেন্ট, অ্যানুয়াল সমান সমান পি ইন্টু আর, সেকেন্ড ব্র্যাকেট, 1 - 1, 1 প্লাস আর হোল এন, সেকেন্ড ব্র্যাকেট। তো দেখেন, আপনি এখানে দেখাই দিবেন হিয়ার পি সমান সমান, পি হইল গিয়া প্রিন্সিপাল অ্যামাউন্ট, অর্থাৎ যে পরিমাণ টাকা দরকার আপনার, 3,75,500। আর সমান সমান রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে আমার, 17% সমান সমান 0.17, এন ইকুয়াল টু 5 ইয়ার্স। ওকে, তো আমি মানগুলা দেখে দেখে বসাই যাচ্ছি হিয়ার থেকে। 3,75,500 গুণ আর হলে 0.17, সেকেন্ড ব্র্যাকেট, 1 - 1, 1 প্লাস 0.17 পাওয়ার হলে 5, সমান সমান দুইটা যদি আমি গুণ দিয়ে দিই, গুণ দিলে আমার হইতেছে 63,835, আর নিচে হইতেছে 1 - এখানে উপরে হইল 1, নিচে যদি আমি 1 + 0.17 এটার √5 দেই, আর কি পাওয়ার 5 দেই, তো এখানে আমার রেজাল্ট আসতেছে, আমি একটা লাইন স্কেপ করি, 2.192448036, রেজাল্ট আমার কি এটা আসতেছে, হ্যাঁ, সমান সমান উপরে যা আছে তা 63,835, নিচে আমার আছে 1 - 1 যদি ভাগ দিয়ে দেয় আমি,
ওয়ান দিয়া ভাগ দিয়ে দিলে আমার রেজাল্ট হইতেছে 0.46111152 সমান সমান এখানে আমার হইতেছে 63835। যদি আমি বিয়োগ দিয়ে দেই, বিয়োগ ফলটা হইতেছে 0.54388847 সমান সমান। যদি আমি ভাগ দেই, আমার এখানে আসতেছে টাকা এক 1,17,000 আহ 368, 1,17,368। আচ্ছা, এটা যে আমরা বাড়ি করলাম, যদি আমরা লোন গ্রহণ করি তো প্রত্যেক কিস্তিতে 1,17,368 টাকা কি করতে হইব, ব্যাংকে আমার পেমেন্ট করতে হইব, ঠিক আছে। আর এটা যে আমরা বাড়ি করলাম, যদি আমরা লোন গ্রহণ করি তখন লোন গ্রহণ করলে ওই সম্পত্তির মালিক আমরা নিজেরা থাকবো, নিজের নিজের কাছে থাকবো। যদি আমাদের ওই সম্পত্তির মালিক যদি আমাদের নিজের কাছে থাকে, তখন ওই সম্পত্তির কি হইব, অবচয় সংঘটিত হইব, ঠিক আছে। এই জন্য অবচয়টা আমরা বাই করে নিলাম, ঠিক আছে। স্যার হুম, বলেন। কিছু বলবেন? স্যার আমরা তো অ্যানুয়াল ইনস্টলমেন্ট, এটা তো ফি ফি অ্যানুইটির সূত্র দিয়ে বের করা যাবে না? কোন ঋণের সূত্র? ও, ওই যে আপনি এই যে শর্টকাট পদ্ধতিটা বলতেছেন, ওই যে পিবি অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি। এনুইটিতে হ্যাঁ বাইর করা যাবো। ওই আপনি এইখানে হ্যালো। ডাইরেক্ট, এখানে একটা ডাইরেক্ট মান ক্যালকুলেশন করে, এই যে এই মানটা আপনি ডাইরেক্ট বসাই দিয়ে এরকম করে শর্টকাটও করতে পারেন। আচ্ছা, না শর্টকাটে করতে পারেন যেহেতু সমান কিস্তি আছে, করা যায়। পরে এরকম একটা অঙ্ক আমরা দেখাবো, ঠিক আছে। তো আহ, আপনারা আবার 10 মিনিট পর আবার জয়েন হইবেন, ঠিক আছে। ভাই আমি করছি বিএনইউটি দিয়ে ক্যালকুলেশন মান সেম আসছে। সেম আসছে তো করতে জি পারেন, স্যার। ঠিক আছে। ওটা আবার বেশি শর্টকাট হয়ে যায়, এই নিউটি যে বাইর করছেন ওটা আপনার দেখাই দিতে হবে তাহলে, ঠিক জি আছে। যেমন এই যে এইখানে যে আমরা এই নিউটির মানটা বাইর করলাম না, এই যে এখানে জি এরকম করে দেখাই দিতে হবে তাহলে আবার, জি দেখাই দিলে ওকে। আর যদি না দেখাই দেন, আমরা আগে থেকে ঠিক আছে। আমরা আগে থেকে অ্যানুইটি দিয়ে করে আসছি তো, ও সেজন্য বলতেছি। আচ্ছা, সমস্যা নাকি, যেভাবে করেন করেন, সমস্যা নেই। তবে বুঝাই দিতে হবে এটা আমি এইখান থেকে করছি, ঠিক আছে। ক্লিয়ার? জি। আচ্ছা, আবার 10 মিনিট পর আবার জয়েন হইবেন।
ইয়ার, ইয়ার, স্যার ঘরগুলো হরিজন্টাল ভাবে করবো নাকি ভার্টিক্যাল করব? গলগুলো করবেন হরিজন্টাল, লম্বালম্বি না, খাতা ইয়ে করে নিবেন। ঠিক ইয়ার আছে। হলো 5টা, 1 2 3 4 5। গড় কটা বার সবার হয়েছে? জি, হয়েছে। আচ্ছা না স্যার, হয় নাই, মাত্র জয়েন হইলাম। আচ্ছা, জয়েনের সমস্যা নাই কা, আমি এখন থেকে শুরু করি নাই। ক্যালকুলেশন ইন্টারেস্ট, ইন্টারেস্ট প্রথম হইলো আমার এটা 1 দেই, 2, এটা না দিলে হয়, জাস্ট বুঝার লাগে আর কি দেওয়া হইতাছে, 4 5 6। প্রথম ঘরটা হলো ইয়ার। আচ্ছা, দ্বিতীয় ঘরটা হইলো আমার লোন এট দ্য বিগিনিং। 3 নম্বর ঘরটা হইলো ইনস্টলমেন্ট। স্যার আমরা পুরোটা একসাথে করতে পারবো না? পারবেন, প্রিন্সিপাল। এই ওটা অঙ্কটাতে আমরা, একসাথে করলে তখন আমাদের জন্য ইজি হতো আর কি, একসাথে এই দেখে। অঙ্কটা আলাদা দেখাই, এরপর একটা অঙ্ক ফুল দেখাই দেবো না, ঠিক আছে? আচ্ছা, ইন্টারেস্ট, লোন, ইনস্টলমেন্ট ও তারপরে ইন্টারেস্ট। ইন্টারেস্ট, সেকেন্ড কলামটা কি লিখছেন? লোন এট দা, লোন এট দ্য বিগিনিং। প্রথমে আমরা লিখে ফেলাই, বছর হলো 5টা, 1 2 3 4 5। ইনস্টলমেন্ট, ঠিক আছে, ইনস্টলমেন্ট আমরা লিখে ফেলাই। ইনস্টলমেন্ট হইলো আমার বাইর করছিলাম ক্যালকুলেশন করে, 17,000, 1,17,368। প্রত্যেক ইনস্টলমেন্ট ঘরে লিখে ফেলাই, 1,17,368, 1,17,368, 1,17,368, 1,17,368। ওকে, এই পর্যন্ত লেখা হয়েছে। আচ্ছা শুরু করি, হ্যাঁ, দেখেন, জি স্যার, লিখা হয়েছে। লোন লোন হইল গিয়ে আমার 3,75,500। আপনার একটু ক্যালকুলেটর হাতে নিন, না, 3,75,500। তো ইন্টারেস্টটা ক্যালকুলেশন হইব লোন এট দ্য বিগিনিং এর উপর।
লোন অ্যাট দ্য বিগিনিং হইলে আমার 4 নম্বর কলাম। তো 4 গুণ পার্সেন্টেজ কত, 17%। আমরা লিখি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট 17%। 3,75,550 যদি আমরা ক্যালকুলেশন করি, আহ, দেখেন একটু চেক দিয়েন ক্যালকুলেটারে। 63,835। ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ইন্টারেস্টটা বের করবেন তখন আপনার ফ্র্যাকশন হইতে পারে, ওটার উপরে রাউন্ড ফিগার নিয়ে নেবেন। ঠিক আছে, দশমিকে রাখবেন না। দশমিকে রাখলে আপনার ক্যালকুলেশনে বারবার বারবার কি হইব, প্রবলেম হইব, অনেকগুলো দশমিক এসে পড়বো। তো এখানে দেখেন 5 নম্বর হলো কি আমার ইনস্টলমেন্ট থেকে আহ, আমি 5 নম্বর হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, কত টাকা আমি মূল টাকা দিলাম। তো ইনস্টলমেন্ট থেকে যদি আমি ইন্টারেস্ট বাদ দিয়ে দেয় তাহলে আমার কি হবে, মূল টাকা বেড়ে যাবে। আমার মূল টাকা বেরোতেছে 5 লাখ, সরি 53,533। ঠিক আছে। তারপর লোন অ্যাট দ্য ইন্ড, লোন অ্যাট দ্য ইন্ড, তো 5 আমি এখানে দিয়ে দিই। 3 - 4। আর লোন অ্যাট দ্য ইন্ড, লোন অ্যাট দ্য ইন্ড হইলো গিয়া বছরের প্রথমে যে পরিমাণ লোন আসছিল ওইখান থেকে আমি যে পরিমাণ প্রিন্সিপাল অ্যামাউন্টটা আহ, বের করছি আর কি, প্রদান করছি ইনস্টলমেন্টের মধ্যে, ওইটা বাদ দিয়া লোন অ্যাট দ্য ইন্ড। তো এখানে আমরা দেখতেছি লোন অ্যাট দ্য বিগিনিং দেওয়া আছে 3,75,500। 3,75,500 থেকে 53,533 বিয়োগ দেবো। তার মানে 6 হলো গিয়া 2 - 5, 2 - 5। তো লোন অ্যাট দ্য বিগিনিং আমার বেরোতেছে 3,21,967। লোন অ্যাট দ্য ইন্ড, এটা লোন অ্যাট দ্য বিগিনিং হয়ে যাবে। ঠিক আছে। তো 3,21,987, এটার উপরে কি করবো আমরা, পার্সেন্টেজ ধরুন আর কি, সুদের হারটা বের করুন। ঠিক আছে। এটার মধ্যে পার্সেন্টেজ করে আমার সুদ বেরোতেছে 54,334, 54,334 বেরোতেছে। আবার 2 থেকে 3 বিয়োগ দেই, বিয়োগ দিলে আমার স্যার হইতেছে ওইটা 700 হবে, 300 না। 700। আচ্ছা ওকে, 700, সমস্যা নেই। কারণ আমি বই থেকে দেখে দেখে করতেছি না, এই জন্য ভুল হয়। এই জন্য আপনাদের ক্যালকুলেশন করাই, তো ভুল হয় না। 72,000, সরি 62,634। আচ্ছা, এরপরে বাদ দিয়ে দিলে, প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দিয়ে দিলে আমার লিন্ডিং ব্যালেন্স আছে 259,333। আচ্ছা, বাকিগুলো আমি টাইনা যাই। ঠিক আছে, আপনারা টানেন। বুঝছেন তো প্রসেসটা? তো বাকিগুলো আমি দ্রুত টানতেছি, আপনারা দ্রুত কপি করবেন, কারণ আমার আরেক পার্ট বাকি আছে। হ্যাঁ, 259,333 ইনস্টলমেন্ট ভাড়া 44087, প্রিন্সিপাল ভাড়া 73,281, লোন অ্যাট দ্য ইন্ডিং 186,052, 186,052। এটার উপর ইনস্টলমেন্ট ধরলে আমার এটা 31,629, বিয়োগ দিলে আমার বিয়োগ ফলটা হইতেছে 85,759। লোন আর দেইগিনি ইন্ডিং ইন্টারেস্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দিলে হইতেছে 100,313। এটা বিগিনিং 100,313। এখানে একটু বোঝার জিনিস আছে। এই পর্যন্ত করে সবাই একটু থামেন, প্লাস একটু ক্যালকুলেটর হাতে নেন। হ্যাঁ, নিছেন এই পর্যন্ত? ক্যালকুলেটর হাতে নিছেন? আচ্ছা। আহ, 1,03,000, সরি 1,03,17,13, জি এই যে স্যার। ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সের উপরে 17% ধরেন তো কত আসে? কত আসে? স্যার এটা এভাবে করলে হয় না। 1,17,368 থেকে 1,03,313 এটা দিলে যে সেটা
বসাই দিলে হয় না? আচ্ছা, কত আসে এটা বলেন, তারপর আমি উত্তরটা দিতেছি। হুম, কত আসে একটু বলেন। স্যার 17,053 আসছে। আচ্ছা দেখেন, এখানে 17,000 কত হয়েছে, 17,053। ঠিক আছে, কিন্তু দেখেন এই লাস্টের ইয়ারে আপনার কিছু গরমিল লইব, এই গরমিল মিলেতে যাবার পরীক্ষা মাথা নষ্ট করেন না। এখানে আপনি যেটা করবেন, ইনস্টলমেন্ট থেকে লোন আর দ্য বিগিনিং এই দুটো বিয়োগ দিয়ে দিবেন। বিয়োগ দিয়ে দিলেই আমার এটা এসে পড়বো 17,055। এটা একটু মনে রাখুন, এখানে একটু ডিফারেন্স হইব যেটা ক্যালকুলেশন করবেন, কিন্তু লাস্ট ইয়ারে কি করতে হবে আমার, লোন জিরো করে দিতে হবে। ঠিক আছে, তো লাস্টে লোন জিরো করার লেগা আপনি লোন at দ্য বিগিনিং থেকে ইনস্টলমেন্ট বিয়োগ দিয়ে দিবেন। বিয়োগ দিয়ে দিলে যেটা হইব ওইটা আপনি কি করবেন, ইন্টারেস্ট হিসেবে কাউন্ট করবেন। এবং লাস্ট ইয়ারে প্রিন্সিপাল অ্যামাউন্ট হইব লোন at দ্য বিগিনিং। মনে রাখেন, লাস্ট ইয়ারে প্রিন্সিপাল অ্যামাউন্ট হইব লোন at দ্য বিগিনিং। শেষ। হ্যাঁ, এতটুকু আমি বুঝাইতে পারছি ভাই? হুম, শেষের লাইনটা আর একটু বুঝান। আচ্ছা আবার বুঝেন। লাস্টের ইয়ারে এই লোন অ্যামাউন্ট, এই যে লোনের এই যে লিজের অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন করলে যে অ্যামাউন্টটা বেরাইব, মনে করেন না এখানে আমার বেড়েছে 17,053। ঠিক আছে, তো আমি যদি 17,053 এখানে লিখি, তো এটা থেকে যদি এটা বিয়োগ দিই, বিয়োগ দিল এইখানে দেখেন আমার আসতে আছে 1,00,000। কত আসে দেখেন তো এই দিলে বিয়োগ দিলে, 53 দিয়ে বিয়োগ দিবেন, 53 দিয়া, 55 না 53 যেটা আমার ক্যালকুলেশন বেড়াইছে এই অ্যামাউন্টটা দিয়ে বিয়োগ দিবেন। কত আসে, 1,00,000। স্যার ওইটা 15 আসে, লাস্টে ওইটা 15 দেখেন, চলে আসে আমাদের। দেখেন, হ্যাঁ হ্যাঁ ওইটাই 53 বলতেছি। ধরলে 13 15, জায়গায় 15 হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ 15 চলে আসে, কিন্তু আমার এটা করা যাবে না। ঠিক আছে, কারণ কি, আমার লোন এট দ্য বিগিনিং লাস্ট ইয়ারে প্রিন্সিপাল অ্যামাউন্ট হইব, লোন এট দ্য বিগিনিং লাস্ট ইয়ারে প্রিন্সিপাল অ্যামাউন্ট হইব। যদি আমরা অ্যাকচুয়াল হিসাব দেখাই, তো এখানে 2, 3, 50, 60 বেশি হয়ে যেতে পারে এরকম। তো লাস্ট ইয়ারে আমরা যেটা করবো, এ এ এ কোনো কিছু চিন্তা না কইরাই আমরা কি করবো, লোন এট দ্য বিগিনিং থেকে ইনস্টলমেন্ট বিয়োগ দিয়ে দেবো, বিয়োগ দিয়ে ওটা ইন্টারেস্ট লেখা দেবো। ইন্টারেস্ট লেখা লোন এট দ্য বিগিনিং ওটা আমরা প্রিন্সিপাল অ্যামাউন্টে দিয়ে দেবো, তো আমাদের লোন এট দ্য ইন্ট জিরো হয়ে যাবো গা। বুঝতে পারছি আমি? স্টুডেন্টরা এই এই জিনিসটা নিয়ে আর কি পরীক্ষার মধ্যে মাথা বেশি ঘামায় লাস্টের দিকে, আমার তো মিললো না। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট পার্টে চলে গেলাম। একটু দ্রুত ঘর কাটেন। দুই, তিন, চার, দুই, তিন, চার, 5। না, এবার 7টা ইয়া করেন। এটা আমরা করতেছি ক্যালকুলেশন, ক্যালকুলেশন অফ এনসিও।
ইয়ার 1, 2, 3, 4, 5। আচ্ছা, এরপরে দেখেন আমার ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, ডিপ্রিসিয়েশন, ইন্টারেস্ট অ্যান্ড ডিপ্রিসিয়েশন, তারপর ট্যাক্স, এরপর একটা এনসিও। দেখেন ইনস্টলমেন্ট প্রত্যেক বছর সেম। এটা আমরা কি করি, কপি করি। 1,17,364, দ্রুত আমরা কপি করে ফেলাই। সাতষট্টি, ক্লিয়ার। এখন দেখেন আমরা লিখুন কি ইন্টারেস্ট। ইন্টারেস্ট আমরা আহ, আগের অঙ্কতে আমরা বের করছিলাম ইন্টারেস্ট, জাস্ট ইন্টারেস্টটা এখানে আমরা দেখে দেখে কপি করুন আগের অঙ্ক থেকে। হুম। এরপর দেখেন ডিপ্রিসিয়েশন, ঠিক আছে। ডিপ্রিসিয়েশন আমরা আগে ক্যালকুলেশন করছি, ওটা আমরা বসাই দিই। একশো। দেখেন এই পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার, লিখছি। এখন দেখেন 5 নাম্বার। 5 নাম্বার হলে কি আমার ইন্টারেস্ট প্লাস ডিপ্রিসিয়েশন কি করতে হবে, যোগ করতে করতে হবে, ঠিক আছে। 3 + 4, দুটা যোগ করলে এখানে আমার দুইটার যোগ ফল হইতেছে, প্রথমটা হইতেছে 1,38,935। 1,29,834, 1,19,187, 1,06,729, 92,155। এখন আমরা কি করুম, 5 নাম্বার কলামটার উপর কি করুম, ট্যাক্স ধরুম। তো 5 × 40%। ট্যাক্স ধরলে আমার এখানে আইতাছে ক্যালকুলেশন, রাউন্ড ফিগার নেবেন। উম, এখানে আমার হইতাছে 55,574। এখানে হইতাছে 51,994। এরপরে হইতাছে 47,675। এরপরে হইতাছে 42,692। এরপরে হইতাছে 36,862। এরপর দেখেন এনসি হলো গিয়ে আমার দুই, 2 নম্বর কলমের ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট থেকে আমি বিয়োগ দিব হলো গিয়া 6। 6 হলো গিয়ে আমার ট্যাক্স, ঠিক আছে। বিয়োগ দিলে আমার এনসি হইতেছে 61,794, 65,434, 59,693। এরপর হইতেছে 74,676। এরপর আমার হইতেছে 80,506। দেখেন এ বন্ধু হচ্ছে কিনা।
হ্যাঁ, আমি নেক্সটে যাইতে পারি। নেক্সটে যাইতে পারি, রেসপন্স করেন। জি স্যার, হয়েছে। ওকে, ধরুন। নাও পিবি সমান সমান, আমি ডাইরেক্ট সূত্রটা লিখে দিয়েছি, সরি মানটা লিখে দিয়েছি। উম, প্রত্যেক বছরের এনসিও গুলা আমার উপরে যাবে, ঠিক আছে? 61,000, 61,000, 794, 1 + 0.102 হোল 1 প্লাস দ্বিতীয় বছর আমার আছে হলে গিয়া 65,434, 1 + 0.102 হোল স্কোয়ার প্লাস 59,694, 1 + 0.102 3 প্লাস 74676, 1 + 0.102 4 প্লাস পঞ্চম বছরে 80,506, 1 + 0.102 5। লেখা হয়েছে এ পর্যন্ত? জি স্যার। ওকে, 61794, নিচের কাজটুকু একটু করেন। 6465 434 প্লাস 74676 প্লাস 80,506। আচ্ছা, নিচে প্রথমটা কত আসে? হুম, এরপরটা কত আসে? দুই কার করে হাতে নেন। হ্যালো, এরপরটা কত আসে? একটু ক্যালকুলেটর হাতে নেন। 1.2144। 1.2144, তারপর 1.3383, তারপর 1.4748, হুম, বাকি এইগুলো ক্যালকুলেশন শুরু করে দেন। লাস্টেরটা 1.6252, হুম ফাইভ প্রথম, টু থ্রি না, 52, হুম প্রথমটা কত আসে? ছাপ্পান্ন হাজার 56,074, 0.41। রাউন্ড ফিগার নেই, 0.41 বাদ দিয়ে দেন। তারপর আচ্ছা আচ্ছা,
53,881, 882 দেন। 53,882 ভুল। এটা না স্যার, সেকেন্ডটা 53,882। 52,076। তারপর 50,662। ওইটা তো 50,635 আসছে। চেক দেন। আরেকজন চেক দেন এটা একটু। হুম, এই অ্যামাউন্টটা চেক দেন। স্যার এটা 50,635 হবে। যেটা মার্ক করছে চার এটা নাম্বারটা, 4 নাম্বার। 35। পারফেক্ট হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। 635। আচ্ছা, লাস্টেরটা আরেকজন যোগ করে ফেলান। লাস্টেরটা কত আসবো? ঊনপঞ্চাশ হাজার 536। হুম, যোগটা করে ফেলান। স্যার 2,62,203 টাকা আসছে। 2,62,203। 203। আচ্ছা, এই বন্ধ হয়েছে সবার? জি হয়েছে। ওকে, দেখেন কমেন্টস মিউট করে দেন। হ্যাঁ, the company should accept should accept purchase option because it has lowest cost লিখছেন। আচ্ছা, এখন দেখি আমরা অঙ্কের মধ্যে লিজে আমাদের কস্ট কত? 2,62,203। আর দেখেন আহ, যখন নাকি আমরা, সরি এটা লোনের অপশন, 2,62,203, কিন্তু যখন নাকি আমরা লিজ নিয়ে ব্যবহার করব তখন ওই সময় আমার খরচ হইতেছে 2,94,177। তার মানে আমি দেখতেছি এইটা হলো আমার লো, এটা হলো হাই। ঠিক আছে, এটা হলো কি লো, এটা হলো আমার কি হাই।
তো কমেন্টস দেওয়ার ক্ষেত্রে যখন নাকি আমরা প্রেজেন্ট ভ্যালু বের করবো, লিজের এবং লোন পেমেন্টের যখন নাকি যেটা দেখুন যেটা ছোট, ওইটা আমরা কি করব, অ্যাকসেপ্ট করব, এবং ওইটার পক্ষে কি করবো আমরা, কমেন্টস করবো। আমি বুঝতে পারছি। ভাই কেন, কারণ কি আচ্ছা ছোট হইলে কেন নিব? আচ্ছা, ছোট লেখা নিব, আমার কস্টটা কম পড়তেছে। যদি আপনি লিজের মাধ্যমে সম্পত্তিটা 5 বছর ব্যবহার করেন, আপনার খরচ হইতেছে 2,94,177 টাকা। আর যদি লোনের মাধ্যমে আপনি যদি সম্পত্তিটা 5 বছর ব্যবহার করেন, তখন আপনার খরচ হইতেছে 2,62,203 টাকা। এখন আপনি লোন নিয়ে সম্পত্তি ব্যবহার করবেন না লিজ না করবেন? যদি আপনি ফিনান্স বুঝেন তাহলে আপনি কি করবেন, লোন গ্রহণ কইরা সম্পত্তিটা ব্যবহার করবেন। আর যদি ফিনান্স না বুঝেন তখন আপনারা কি করবেন, কোনো ঝামেলা না করে কবে লিজ নিলেই প্রত্যেক মাসে আমি পেমেন্ট করে দেবো, আমার ঝামেলা শেষ। আমি বুঝতে পারছি। হুম, যদি কোনো জি, কোশ্চেন থাকে বুঝছি। করতে পারেন। স্যার এটা আমরা চাইলে তো ফিবি ফ্যাক্টর দিয়ে ওই সাটের মধ্যেই তো শেষ করে ফেলতে পারতাম না? না, ওই চার্টের মধ্যে শেষ করতে পারবেন না। কারণ দেখেন, এখানে আমার যে এনসি আছে, নিট ক্যাশ আউটলে আছে, এটা আনইকুয়াল। ওইটা আমরা করছিলাম কে লেগা, ইকুয়াল আসলে আমাদের ক্যাশ ফ্লোটা কি আসলে ইকুয়াল আসলে, এখানে কি আনইকুয়াল। আনইকুয়াল থাকলে আপনার এই যে পিভি ফ্যাক্টর, মিক্স স্ট্রিম বা আনইকুয়াল যে সূত্র আছে ওইটা ইউজ করতে পারেন। অথবা এই জিনিসটা আমরা চার্টের মাধ্যমে করতে পারি। নেক্সট অঙ্ক আমরা এই ধরনের অঙ্ক অন্যরকম কইরা আপনার চেষ্টা করবো একটা প্রেজেন্টেশন করতে। ঠিক আছে, তো আপনার 2, 3, আপনারা 2, 3, 7 এই 3টা অঙ্ক বাড়ি কাজ করবেন। ঠিক আছে, 2, 3, 7 একবারে হাতে কলমে কি করবেন, বাড়ি কাজ করবেন। ঠিক আছে, এই 3টা বাড়ি কাজ থাকবো। ঠিক আছে স্যার। এই 3টা ভাইয়া, অবশ্যই করবেন। এবং বৃহস্পতিবার দিন আগামীকালকে আপনাদের ক্লাস হইব। ঠিক আছে। ইনশাল্লাহ ভাইয়া, আগের ক্লাসের প্রবলেম ছিল। আচ্ছা, ওই প্রবলেম আমি সলিউশন দিতাছি। আমি এখন কিছুক্ষণ পর আপনার কিছু ছবি দেবো আমি। ঠিক আছে, ওইখানে বোর্ড কোশ্চেন গুলার সুন্দর করে যেখানে গ্রাফে সমস্যা হয় ওই সলিউশন গুলা দেওয়া আছে। আপনি দেখেন, আমার এক স্টুডেন্ট করছে, এটা আমি করি নাই। ঠিক আছে, আমার এক স্টুডেন্ট করছে, ওটা আমি দিতেছি আপনাদের। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে দেন। আর কোশ্চেন করবেন? না, এখানে আমি এক রকমের করছি গ্রাফের ভাইয়া। মধ্যে ওয়ার্কিংস এর প্রবলেম ছিল। জানি জানি, এটা থাকবো। ঠিক আছে, ভাই আমি আমি যেভাবে করছি আমারটা মিলে গেছে কিন্তু। সব মিলে গেছে, তাহলে তো আপনি সলিউশন দিতে জি, পারেন। সব মিলে গেছে, সব মিলছে ভাইয়া। তাহলে কিন্তু আপনার বইয়েরটা, বই বাদ দেন, আমরা যে ফরম্যাটে করছি ফরম্যাটে দেন। ঠিক আছে, যদি ভাই আমি ওই ওইটা, ফরম্যাটে করি নাই। তাহলে আমি বই ওদের হেল্প বই করেন। বই ফরম্যাটে করছি। আচ্ছা, তো ওদের হেল্প করেন একটু। ঠিক আছে। জি, আচ্ছা, ইনশাল্লাহ। তো এই পর্যন্ত স্টপ। হ্যাঁ, আগামীকালকে ক্লাস হইব। আমি যদি 6টার মধ্যে বাসায় ঢুকতে পারি, আগামীকালকে ক্লাস হইব। ঠিক আছে। ওকে।